वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधान्ति नामिने वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। सर्वाग्र भगवान अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदानकारी वर्तमान गोपीनाथ गौड़ीय मठाचार्य मठाध्यक्ष श्रीदंडी स्वामी अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति विभूत प्रधान गोस्वामी गुरु महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी तत्पश्चात परम गुरुदेव गुरु परम्परा एवं सर्व वैष्णवगणेर प्रति जानाई अनंत कोटि दंडवत प्रणाम। सकलेई आमार प्रति प्रसन्न हन कृपा दृष्टि बर्षण करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। आज आमरा श्री श्री चैतन्य चरितामृतेर आदि लीलार दशम परिच्छेदेर 93तम श्लोक थेके श्रवण करब। এই শ্লোকে গুলিতে রঘুনাথ দাস গোস্বামী কিভাবে ভজন করিতেন সেই সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন। তো 93তম শ্লোকে শ্রী গৌর ও স্বরূপের অপ্রকটে বৃন্দাবন গমন, অর্থাৎ যখন চৈতন্য মহাপ্রভু এবং স্বরূপ দামোদর অপ্রকট হয়ে গিয়েছিলেন তারপর রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনের দিকে গমনা করেছিলেন। ১৬০০ বৎসর কইল অন্তরঙ্গ সেবন স্বরূপের অন্তর্ধানে আইলা বৃন্দাবন, অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী যখন পুরীতে গিয়েছিলেন ১৬ বছর সেখানে চৈতন্য মহাপ্রভুর সেবায় অর্থাৎ স্বরূপ দামোদরকে সাহায্য করতেন বিভিন্ন অন্তরঙ্গ সেবায়, এবং যখন চৈতন্য মহাপ্রভু এবং স্বরূপ দামোদর অন্তর্ধান হয়ে গিয়েছিলেন তখন তিনি পুরী থেকে বৃন্দাবনে এসেছিলেন। বৃন্দাবনে দুই ভাই চরণ দেখিয়া গোবর্ধনে তজীব দেহ ভৃগুপাত করিয়া, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু এবং স্বরূপ দামোদর যখন অন্তর্ধান হয়ে গিয়েছিলেন সেই বিরহ বেদনা অত্যন্ত প্রবল। সেই বিরহ বেদনা রঘুনাথ দাস গোস্বামীর পক্ষে সহ্য করা অত্যন্ত কষ্টকর হয়ে গিয়েছিল। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে পুরী থেকে বৃন্দাবনে চলে যাবে এবং সেখানে গিয়ে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী চরণ দর্শন করবেন। করার পরে গিরি গোবর্ধন পরিক্রমা করে করবেন, সেখানে ভৃগুপাত অর্থাৎ গিরি গোবর্ধন থেকে উপর থেকে নিচে পড়ে গিয়ে নিজের প্রাণকে নাশ করবে। কেন এরকম চিন্তা ভাবনা করেছিলেন? কারণ মহাপ্রভুর বিরহ বেদনা তিনি সহ্য করতে পারেননি। কিন্তু তারপর কি হলো, শ্রী রূপ ও সনাতন সহ মিলন, অর্থাৎ তিনি বৃন্দাবনে গেলেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সঙ্গে তিনি প্রথম মিলন করলেন। মিলনে কি বললেন, এই তো নিশ্চয় করি আইলা বৃন্দাবনে আসির রূপ সনাতনের বন্দিল চরণে। এইভাবে তিনি বৃন্দাবনে এসে রূপ ও সনাতনের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের বন্দনা করলেন। বন্দনা করার পর রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তাকে এক বিশেষ উপদেশ দিলেন। সেটা হলো কি, সেই রূপ সনাতন তাকে তৃতীয় ভাই বললেন। তবে দুই ভাই তারে মরিতে না দিল, নিজ তৃতীয় ভাই করি নিকটে রাখিল। অর্থাৎ তিনি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী এরা ভাই ছিলেন, আর এই রঘুনাথ দাস গোস্বামীকে তৃতীয় ভাই বলে সম্বোধন করে এবং নিজেদের কাছে রাখলেন। এছাড়াও কি করলেন, তিনি যে প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি পরিত্যাগ করতে বললেন। যেহেতু রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তিনি
তাকে আদেশ দিয়েছেন, তাই তিনি প্রাণ ত্যাগ করার ইচ্ছা ত্যাগ করলেন। এরপর কি করলেন সেখানে? মহাপ্রভুর লীলা যত বাহির অন্তর, দুই ভাই তার মুখে শুনে নিরন্তর। যেহেতু রঘুনাথ দাস গোস্বামী পুরীতে মহাপ্রভুর বিভিন্ন অন্তরঙ্গা এবং বহিরঙ্গা বিভিন্ন রকমের সেবামূলক কার্যে সাহায্য করতেন, তাই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী কি করতেন? সর্বদাই রঘুনাথ দাস গোস্বামীর থেকে সেই সমস্ত সেবা কাজ সম্পর্কে এবং মহাপ্রভুর বিভিন্ন প্রকার লীলা সম্পর্কে নিরন্তর অর্থাৎ সর্বদাই শ্রবণ করতেন। এরপরে আমরা জানবো তার দৈনিক নিত্যক্ষেত্র অর্থাৎ দৈনিক রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি কি কার্য করতেন। অন্ন জল ত্যাগ কইল অন্য কথন, পল 2-3 মাঠা করেন ভক্ষণ। অর্থাৎ তিনি এত কঠোর ভাবে ভজন করতেন, কি করতেন? অন্ন জল পরিত্যাগ করতেন, অর্থাৎ অন্ন জলও নেয়ার পরিমাণও অত্যন্ত কম ছিল এবং অন্য কথন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা ব্যতীত অন্য কোনো প্রকার কথা তিনি বলতেন না। ফল 2-3 মাঠা, অর্থাৎ মাঠা মানে কি? মাঠা মানে হচ্ছে ঘল। 2-3 মাঠা অর্থাৎ 2-3 কটরি ঘল শুধুমাত্র ভক্ষণ করে জীবন অতিবাহিত করতে এবং বাকি সময় হচ্ছে সর্বদাই ভগবানের সেবায় নিয়োগ থাকতেন। সহস্র দণ্ডবত করে লক্ষ লক্ষ নাম, 2 সহস্র বৈষ্ণবে নিত্য পরনাম। এছাড়া কি করতেন? সহস্র দণ্ডবত অর্থাৎ 100 এরকম দণ্ডবত করতেন এবং লয় লক্ষ নাম অর্থাৎ লক্ষ লক্ষ নাম জপ করত। 2 সহস্র বৈষ্ণবের নিত্য পরনাম এবং 2 সহস্র এবং 200 বার বৈষ্ণবদেরকে প্রতিদিন প্রণাম করতেন। রাত্রি দিনে রাধা কৃষ্ণের মানস সেবন, প্রহরে ক মহাপ্রভু চরিত্র কথন। অর্থাৎ রাত্রি দিন অর্থাৎ দিন রাত্রি সর্বদাই কি করতেন? রাধা কৃষ্ণের মানস সেবন, মনে মনে ভগবান শ্রী রাধা কৃষ্ণের সেবা করতেন এবং প্রহরে ক প্রভুর চরিত্র করতেন এবং এছাড়াও কি করতেন? মহাপ্রভু চরিত্র কথা বর্ণনা করতেন। 3 সন্ধ্যা রাধা কুণ্ডে আপতিত স্নান, ব্রজবাসী বৈষ্ণবেরও আলিঙ্গন দান। এবং 3 সন্ধ্যা অর্থাৎ 3 বেলা রাধাকুণ্ডে স্নান করতেন, এছাড়াও ব্রজবাসী বৈষ্ণবদের আলিঙ্গন করতেন। সার্ধ সপ্ত প্রহর করে ভক্তির সাধনে, চারিদণ্ড নিদ্রা সেয় নহি কহনে। অর্থাৎ 22 ঘন্টারও বেশি ভজন নিয়ে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন নিয়ে কাটাতেন এবং চারিদণ্ড অর্থাৎ 2 ঘন্টারও কম সময় নিদ্রা নিতেন। কখনো কখনো সেই 2 ঘন্টাও হতো না। তাহারও সাধন রীতি শুনিতে চমৎকার, সেই রূপ রঘুনাথ প্রভু যে আমার। এইভাবে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী এনাদের সাধনা হচ্ছে অত্যন্ত নিষ্ঠা সহকারে। আর এনাদের সাধনা শ্রবণ করার মাধ্যমে আমরা আমাদের ভক্তি করা বা ভগবানের প্রতি প্রীতি লাভ করা আমাদের অত্যন্ত সহজ হয়ে ওঠে। ইহা সবার জৈসে হইল প্রভুর মিলন, আগে বিস্তারিয়া তাহা করিব বর্ণন। এইভাবে আমরা পরবর্তীকালে আমরা যত চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করব তত রঘুনাথ দাস গোস্বামী এনার ভজন সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানব। এই 104 শ্লোক পর্যন্ত আজকে, পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোকগুলি শ্রবণ করব। হরে কৃষ্ণ, হরি বল। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ।
এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার বহিতার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদেরও চরণ সেবি ভক্ত শনিবার, জনমে জনমে হয় এই অভিলাষ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী নিতাই গৌতমানন্দে, হরি হরি बोल।